This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, দেখছেন TV9 বাংলা। আপনাদের সঙ্গে আমি তনিষ্ঠা রয়েছি। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ রয়েছে, বড় খবর রয়েছে এবং পিসিআরকে বলবো বিগ বলে প্লে করতে এবং আপনাদেরকে জানাবো ঠিক কোন খবর রয়েছে। আপনাকে জানিয়ে রাখি, 24 ঘন্টার বেশি সময় ধরে শঙ্কর ঘনিষ্ঠর বাড়িতে ইডির তল্লাশি। 24 ঘন্টার বেশি সময় পার তার বাড়িতে ইডির তল্লাশি চলছে। রেশন দুর্নীতিতে ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে ইডি। গতকালই আপনাদেরকে দেখিয়েছিলাম ইডির রেড হয়েছিল এবং সেই 24 ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে। এখনো শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি ইডির। কি চলছে সেখানে সমস্তটা জানাবেন আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, দেখো, 24 ঘন্টার বেশি সময় হয়ে গিয়েছে বিশ্বজিৎ দাসের বাড়িতে তল্লাশি চলছে। আমরা দেখেছিলাম গতকাল রেশন দুর্নীতিতে মূলত বিশ্বজিৎ দাস এবং তার বিভিন্ন যে ফরেক্স কোম্পানি, সোনা গোল্ড বন্ডের কোম্পানি, সেইগুলোতেই তল্লাশি হয়েছিল এবং শেষ পর্যন্ত কোথাও কালকে কিন্তু বিশ্বজিৎ দাসকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু কালকে গভীর রাতে বিশ্বজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন ইডি আধিকারিকরা এবং IB 78-এর যে বাড়িতে তল্লাশি চলছে সেখানে বিশ্বজিৎ দাস আসেন এবং কালকে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে বিপুল পরিমাণ হাওয়ালা লেনদেনের হদিশ পাওয়া গেছে। এবং যেটা প্রথম থেকে ইডি আধিকারিকরা সন্দেহ করছিলেন যে বিশ্বজিৎ দাসকে সামনে রেখে, যিনি একসময় শঙ্করাঢ্যর ম্যানেজার ছিলেন, পরে তিনি নিজস্ব ফরেক্স কোম্পানি তৈরি করেন, এটা মূলত শঙ্করাঢ্য বিপুল পরিমাণ টাকা, যেটা রেশন দুর্নীতির টাকা বলে মনে করা হচ্ছে, সেটা হাওয়ালা যোগে বিদেশে বিভিন্ন জায়গায় পার্ক করা হয়েছে, সেই সংক্রান্ত প্রচুর নথি পাওয়া গেছে এবং সেই কারণেই এই তল্লাশি আরো দীর্ঘায়িত হবে বলে ইডি সূত্রে ইঙ্গিত। এখন পর্যন্ত বিশ্বজিৎ দাস তদন্তে সহযোগিতা করছে না বলে অভিযোগ ইডি আধিকারিকদের। বেশ, ধন্যবাদ সিজার। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, হাইকোর্টে ধাক্কা খেয়ে সন্দেশখালীর কিছু জায়গায় ফের 144 ধারা জারি। সন্দেশখালী 2 নম্বর ব্লকে কিছু জায়গায় জারি 144 ধারা। গোটা সন্দেশখালীতে জারি থাকা 144 ধারা গতকাল খারিজ করে দেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান, 144 ধারা জারি হয় উত্তেজনা প্রবণ এলাকা চিহ্নিত করে। সৌরভ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সৌরভের সঙ্গে কথা বলি। সৌরভ, আবারও 144 ধারা জারি, সব মিলে সেখানকার ছবিটা কি, সেখানকার পরিস্থিতিটা কি? দেখো, এই মুহূর্তে নতুন করে যে 144 ধারা জারি হয়েছে 7টি পঞ্চায়েতের 19টি এলাকায়, সেই 19টি এলাকার মধ্যে অন্যতম হচ্ছে ধামাখালী ঘাট। তুমি দেখতেই পাচ্ছ এখানে ধামাখালী ঘাটে একেবারে কলকাতা পুলিশের ধাঁচে দ্বিস্তরীয় যে ব্যারিকেড তৈরি করা হয়েছে, ব্যারিকেডের ভেতরে এখানে বাঁশ দিয়ে সেটিকে শক্তপোক্তভাবে সেটিকে তৈরি করা হচ্ছে, যাতে কোনোভাবেই ব্যারিকেড ভেঙে যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন, যাদেরকে আটকানোর জন্য এই ব্যারিকেড তৈরি করা হচ্ছে। এই 7টি পঞ্চায়েতে যে 19টি জায়গায় নতুন করে 144 ধারা জারি হলো তন্নিষ্ঠা, তার একটি মূল কারণ হচ্ছে যে 7 তারিখ এবং 8 তারিখের ঘটনা, অর্থাৎ জেলিয়াখালী এবং সন্দেশখালীতে যে পোলট্রি ফার্মে অগ্নিসংযোগের ঘটনা শিবু হাজরা, উত্তম সর্দারের, সেটি তো রয়েইছে। পাশাপাশি জেলিয়াখালীর হালদারপাড়ার ঘটনা এবং সর্বশেষ 13 তারিখে অর্থাৎ গতকাল SP অফিসে যে অভিযান হয়েছে, সেখানে বলা হয়েছে, সে নোটিশে বলা হচ্ছে যে সেই অভিযানে কিছু আনরুলি মব তারা ইট পাটকেল ছুঁড়েছেন। ইট পাটকেল ছোড়ার পর অনেকে পুলিশকর্মী আহত হয়েছেন এবং সর্বোপরি গোয়েন্দাদের রিপোর্টের ভিত্তিতে কোন কোন এলাকা অশান্ত হয়ে উঠতে পারে, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এই 144 ধারা জারি রয়েছে, যার মধ্যে তোমার সন্দেশখালী ত্রিমণি বাজার, পাত্রপাড়া আন্দোলনের কেন্দ্রস্থল, খুলনা জেলেখালী, খুলনা ভোলাখালী, সন্দেশখালী ঘাট, দুর্গা মণ্ডপের দাউদপুর, গাবেরিয়া, দুগড়িপাড়া, কোড়াকাটি পঞ্চায়েতের ধুজনিখালী বাজার, মণিপুর পঞ্চায়েতের গোপালের ঘাট, খুলনা পঞ্চায়েতের সিতুলিয়া বাজার, খুলনা বাজার, হাটগাছা, বেরমজুর 2 নম্বর পঞ্চায়েতের ধামাখালী ঘাট, আতাপুর পুলেপাড়া, এই সমস্ত জায়গাগুলি কিন্তু গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী সেন্সিটিভ হয়ে রয়েছে এবং সেখানে কিন্তু বহিরাগতরা শান্ত পরিবেশকে নষ্ট করতে পারেন, এমনটাই জানিয়ে কিন্তু এই 144 ধারা জারি রয়েছে। দেখো, আমরা যেটা খবর পাচ্ছি যে অনেক রাজনৈতিক নেতা তারা কিন্তু এখনও সন্দেশখালী আসতে চাইছেন, আসতে পারেন, যেমন সুকান্ত মজুমদারের আজকে আসার কথা রয়েছে। আরও অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব তারাও কিন্তু পরিকল্পনা করছেন, সবাই সবটা সামনে আনছেন না। সেই রকম কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন যারা কিন্তু এই সন্দেশখালীতে পৌঁছানোর চেষ্টা করছেন। ফলে সন্দেশখালীকে ঘিরে যে সমস্ত নদীপথ রয়েছে, যে সমস্ত ঘাট রয়েছে, সড়কপথ রয়েছে, সেই সব জায়গাতেই কিন্তু পুলিশি মোতায়েন কিন্তু বাড়ানো হয়েছে। তোমার মাধ্যমে আমরা এখানে কিন্তু র্যাফের সংখ্যা বাড়ানো হয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে, পুলিশ
হ্যাঁ সৌরভ, প্লিজ কন্টিনিউ। দেখো র্যাব বাড়ানো হয়েছে এখানে, কিন্তু ধামাখালি ঘাটে দেখো এখানে র্যাফের সংখ্যা বাড়ানো হয়েছে, প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ছবিটা কিন্তু গতকাল পর্যন্তও ছিল না। গতকাল পর্যন্ত সংবাদ মাধ্যমের গাড়ি এই রাস্তা পর্যন্ত আমরা রাখতে পারতাম, কিন্তু এখন কিন্তু ব্যারিকেডের বাইরে সংবাদ মাধ্যমের গাড়িকে রাখতে বলা হচ্ছে। সমস্ত গাড়ি সরিয়ে দেওয়া হয়েছে। বাস স্ট্যান্ড যেটি ছিল সেখানে এই বাস স্ট্যান্ডকেও পিছনের সারিতে নিয়ে যাওয়া হয়েছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে কড়া পুলিশি ব্যবস্থা ধামাখালি ঘাট জুড়ে কড়া পুলিশি ব্যবস্থা। কারণ কোনোভাবেই তারা কিন্তু ধামাখালির এই সড়ক পথ দিয়ে বা অন্য যে জলপথ আছে, যে নদীপথ রয়েছে সেসব দিয়ে যাতে কেউ প্রবেশ করতে না পারেন, যেটা পুলিশ প্রশাসন মনে হচ্ছে যে যাদের আশাতে নতুন করে সন্দেশখালিতে উত্তেজনা ছড়াতে পারে সেই সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বের পথ আটকাতে এই ব্যারিকেড তৈরি করা হয়েছে। ঠিক তাই, তোমার মাধ্যমে সৌরভ আমরা সেই ছবি দেখছিলাম, এবং অর্থাৎ সব মিলিয়ে 7 পঞ্চায়েতের 19টি জায়গায় 144 ধারা জারি রয়েছে, এবং সেই ছবি আপনারা দেখছিলেন, আপনাদেরকে দেখাচ্ছিল সৌরভ। আবারও পরবর্তীকালে কথা বলবো, সৌরভের সঙ্গে আপডেট নেব। তবে দেখুন, সন্দেশখালী কাণ্ডের প্রতিবাদে এসপি অফিসের সামনে ধর্নারত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতাকর্মীদের রাত 12:30 নাগাদ আটক করে পুলিশ। প্রায় 1 ঘন্টা আটকে রাখার পর রাত প্রায় 1:30টা নাগাদ বন্ডে সই করিয়ে ছাড়া হয় সুকান্ত এবং বিজেপি কর্মীদের। আজ সন্দেশখালীতে যাচ্ছেন সুকান্ত মজুমদার, টাকি গেস্ট হাউসে আছেন তিনি। 17 জনকে এখানে পেয়ার বন্ডে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসার পর ছাড়া হয়েছে, এবং আপনারা দেখেছেন একটা স্টেডিয়ামে নিয়ে আসা হয়েছে। হয়তো পুলিশ খেলতে চাইছে, তবে পুলিশকে আমি আশ্বস্ত করছি। এক নেতাও বলছে খেলা আমরা ঘুরিয়ে দেবো। হ্যাঁ, ওই 24-এ খেলা হবে, সেই নেতাকেও বলে রাখছি, তারও চাকা ঘুরবে, তারও হিসেব করছি আমরা। দেখুন, শেখ শাহজাহানকে ধরতে পারছে না বলে তো আমাদেরকে ধরছে। কোনো চোর জোচ্চোরকে ধরতে পারে না তো পুলিশরা, এই পুলিশ ধরতে পারবে না। এই পুলিশ ধরবে হচ্ছে এই মাস্টারমশাইকে, যে মাস্টারমশাই মানুষ তৈরি করতে পারে, মানুষ তৈরি করেছে। যে মাস্টারমশাইয়ের উপরে তৃণমূল কংগ্রেসের একটা নেতা আঙুল তুলতে পারে না, বলতে পারে না যে এই লোকটা চোর, সেই লোকটাকে ধরতে পারবে। এসপি অফিস অভিযানে কতজনকে গ্রেফতার করা হয়েছে? এসপি অফিসে এখনো পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি সেখানে প্রায় 7-8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা থানায় যেহেতু যেতে পারিনি, এখনো পর্যন্ত এক্স্যাক্ট ইনফরমেশন পাচ্ছি না। 2 জায়গায় একাধিক কর্মী ইনজিওর, 15 জনের উপরে ইনজিওর হয়েছে। হ্যাঁ, কয়েকজনকে ওই হসপিটালের মধ্যে রেখে গ্রেপ্তার করা হয়েছে। 2 জন এসপি অফিসের ভেতরে গ্রেপ্তার আছে। বসিরহাট থানাতে আরও বেশ কিছু গ্রেপ্তার আছে। আমরা দেখব, পুলিশ যদি এদেরকে জামিনের ব্যবস্থা না করে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে। আবার আসবো আমি বসিরহাটে, কতবার আটকাবে। সুকান্ত মজুমদারকে গতকাল আটক করা হয়, এবং তারপর তিনি ঠিক কি বলছিলেন আপনাদেরকে শোনাচ্ছিলাম। অন্যদিকে দেখুন, আজকে তার আবারও সন্দেশখালীতে যাওয়ার কথা রয়েছে, এবং সন্দেশখালীতে ইতিমধ্যেই যেমনটা আমাদের প্রতিনিধি সৌরভ জানাচ্ছিলেন যে বেশ কিছু জায়গায় 144 ধারা জারি রয়েছে। এর মধ্যেই আবারও সুকান্ত মজুমদার সন্দেশখালীতে যেতে চলেছেন। তাহলে পরিস্থিতি কি হতে পারে জানার চেষ্টা করবো। সায়ন্ত আমাদের অপর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, গতকাল তো আমরা দেখলাম সুকান্ত মজুমদার তিনি আটক হয়েছিলেন এক জায়গায়, এবং তারপর আমরা জানি যে সন্দেশখালীতে তার যাওয়ার কথা রয়েছে। আজকে তো সেখানে 144 ধারা জারি, অনেক জায়গাতে সন্দেশখালীর অনেক জায়গায় 144 ধারা জারি। তাহলে কি আবারও নতুন করে কোনো উত্তেজনা পরিস্থিতির সম্মুখীন হতে চলেছেন সুকান্ত মজুমদার? কোনো খবর কি পাচ্ছ? দেখো, পুলিশ সেই আশঙ্কাই করছে, আর সেই কারণে সুকান্ত মজুমদার টাকিতে যে হোটেল রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশের একটা দল চলে গিয়েছে। সেখানে গিয়ে সুকান্ত মজুমদারকে 144 ধারার যে নোটিশ আছে সেটা তারা সুকান্ত মজুমদারকে দেবে বলেই ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে। আর সেই কারণেই তারা সেখানে দাঁড়িয়ে রয়েছে, যাতে সুকান্ত মজুমদার নতুন করে সেখানে না যায়। সেখানে গেলে কিন্তু পরিস্থিতি বিগড়ে যেতে পারে, এমনই আশঙ্কা করছেন। 144 ধারা যেহেতু সন্দেশখালীর বিভিন্ন অংশে লাগু করা হয়েছে, সেই কারণে সুকান্ত মজুমদারকে এই টাকিতেই আটকে রাখার চেষ্টায় রয়েছে পুলিশ প্রশাসন। কারণ গতকাল যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি চায় না পুলিশের তরফে, যেহেতু সুকান্ত মজুমদার এবং বিজেপি নেতৃত্বের দাবি যে তারা সন্দেশখালী যাবেনি, এবং সুকান্ত মজুমদার এও দাবি করেছেন সেখানে গিয়ে তারা সরাসরি পুজো করবেন। তবে সেক্ষেত্রে যদি পরিস্থিতি আরো বিগড়ে যায় তাহলে আজকে তিনি কর্মসূচি সাময়িক স্তব্ধ রাখবেন, এবং তারপর বিকেলের দিকে আবারও চেষ্টা করবেন। বেশ, পরিস্থিতি কি হয় অবশ্যই আমাদের নজর থাকবে। সায়ন্ত, তোমার থেকে পরবর্তীকালে আরো আপডেট নেব। ধন্যবাদ আবারও।